আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গণিতে 25-এ 25 আমরা এই আয়োজনটি সাজিয়েছি পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো নিয়ে, যা খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমরা এই আয়োজনে প্রতিটি অঙ্ক সমাধান করব সুপার শর্টকাট নিয়মে, যেখানে আপনি মাত্র 5 সেকেন্ডে উত্তর বের করতে পারবেন। আজকে আমরা দেখব আমাদের গণিতে 25-এ 25 এই আয়োজনের চতুর্থ ক্লাস। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যেহেতু আমাদের পরীক্ষার হলে সময়টি নির্দিষ্ট, স্বল্প সময়ে আপনাকে অনেক বেশি প্রশ্নের সমাধান করতে হবে, সঠিক উত্তর বের করতে হবে। তাই গণিত সুপার শর্টকাট নিয়মে করলে আপনি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আপনার সুপার শর্ট টেকনিকগুলোই আপনাকে সাফল্য এনে দেবে ইনশাআল্লাহ। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? প্রশ্নটি 12তম শিক্ষক নিবন্ধন সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছিল। ঐকিকের এই নিয়মটি করার জন্য আমরা যে সুপার শর্টকাট সূত্রটি মনে রাখবো, এখানে আপনারা মনে রাখবেন, প্রয়োজনের খাতায় অবশ্যই সূত্রগুলো লিখে নেবেন, তথা এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা মনে রাখবো। আমরা প্রথমে লিখব নির্ণয়, আমাদের বের করতে বলা হয়েছে কি গরু, তাহলে নির্ণয় গরু এবং ছাগল যেহেতু বলা হয়েছে, যে উপাদানের কথা এখানে বলবে আমরা তাই লিখব। আমরা প্রথমে লিখলাম নির্ণয় গরু, আর বাই হচ্ছে থাকবে আমাদের প্রদত্ত গরু, অর্থাৎ যে কয়টা দেওয়া আছে প্রদত্ত গরু সমান সমান আমাদের নির্ণয় ছাগল, অর্থাৎ যে কয়টা আমরা কিনতে পারবো বা বের করতে বলছে নির্ণয় ছাগল, কারণ আমরা কয়টা ছাগল পাবো তা বের করতে বলছে নির্ণয় ছাগল। আর নিচে হচ্ছে আমাদের প্রদত্ত ছাগল, প্রদত্ত ছাগল। খেয়াল করুন, জাস্ট এই সূত্র যদি মনে রাখেন তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। এখন দেখুন আমাদের কি বলছে, নির্ণয় গরু কি বলছে যে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। তাহলে আমাদের 20টি ছাগলের পরিবর্তে আমরা কয়টি গরু পাওয়া যাবে, তাহলে আমাদের গরু বের করতে বলছে, তা নির্ণয় করতে বলছে। তাই আমাদের নির্ণয় গরুটা নির্ণয় গরু থাকবে, নির্ণয় গরু আমরা কয়টা গরু পাবো বের করতে বলছে। আমাদের প্রদত্ত গরু দেওয়া আছে কয়টা, যে 3টি গরুর মূল্যের সমান, তাহলে 3টি গরু সমান সমান আমাদের দেওয়া আছে নির্ণয় ছাগল। আমাদের কতটি ছাগল, আমাদের এখানে বলছে যে 20টি ছাগল, এটা কিন্তু দেওয়া আছে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাবেন, তাহলে এই 20টি হচ্ছে আমাদের নির্ণয় ছাগল। তার আমাদের 20টি হচ্ছে নির্ণয় ছাগল, এবং আমাদের প্রদত্ত ছাগল কয়টা দেওয়া আছে, অর্থাৎ আমাদের 15টি ছাগল দেওয়া আছে প্রদত্ত, তাহলে আমাদের হচ্ছে 15। জাস্ট এখানে মনে রাখবেন আমরা কোনটাকে নির্ণয় বলতেছি আর কোনটিকে প্রদত্ত বলতেছি, জাস্ট এটুকু মনে রাখলেই এই টাইপের অঙ্কগুলো আমরা সহজে সমাধান করব। এরপর আমাদের খেয়াল করুন, আমরা যে নির্ণয় গরু এটাকে রেখে দেই, তাহলে নির্ণয় গরু বের করতে বলছে, যেহেতু নির্ণয় গরু রেখে দিলাম সমান সমান, তাহলে আমাদের 20 বা 15 আর এই 3 গিয়ে গুণ হয়ে যাবে, যেহেতু এখানে ভাগাকার ছিল, তাহলে 3 দিয়ে আমরা কাটতে পারি, 3 5 15, 5 দিয়ে কাটলে 4 5 20, তথা আমরা কি করতে পারবো, 4টি গরু কিনতে পারবো, তথা 20টি ছাগলের পরিবর্তে আমরা 4টি গরু পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, 4টি। আশা করছি এই টাইপের প্রশ্নগুলো আপনারা এই সূত্রগুলো দিয়ে অবশ্যই আমরা সমাধান করতে পারবেন। আমরা সিমিলার আরেকটি অঙ্ক করব একই টাইপের। আমাদের প্রশ্নটি দেখুন, দেওয়া আছে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, তাহলে 30টি ছাগলের পরিবর্তে আমরা কয়টি গরু পাওয়া যাব। প্রশ্নটি 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। আমরা একটু চিন্তা করি, আমরা আগে যে অঙ্কটা করেছি এখন একটু চিন্তা করে দেখেন যে আপনি আসলে বুঝতে পারছেন কিনা। আমরা যদিও করে দেব, বাট আপনাকে অবশ্যই চেষ্টা থাকতে হবে। আমরা একটা জিনিস করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি সেটা পারতেছেন কিনা, বুঝতেছেন কিনা।
তাহলে আমাদের প্রথমে কি ছিল, আমাদের প্রথমে সূত্রটা আবার আপনাদেরকে মনে করে দিচ্ছি। সূত্র ছিল আমাদের নির্ণয়, যেহেতু এখানেও আমাদের গরু বের করতে বলছে, তাহলে আমাদের নির্ণয় গরু। অর্থাৎ এখানে যা থাকবে, গরু, ছাগল, হাঁস, মুরগি, আপনাকে যাই বের করতে বলুক, প্রথমে থাকবে নির্ণয় সামথিং, এবং এরপর আমাদের থাকবে প্রদত্ত, যেটা আমাদের দেওয়া আছে। তাহলে প্রদত্ত, গরু বা ছাগল যাই দেওয়া থাকবে সেখানে আপনি দেখুন প্রদত্ত সমান সমান। এরপর থাকবে আমাদের নির্ণয়, যেটা আপনি বের করবেন, ছাগল থাকলে ছাগল কিংবা যাই থাকুক, এটা নির্ণয়, যেটা আপনাকে বের করতে বলবে, এটার মূল্যে যেটা আর কি বের করব আমরা। এরপর হচ্ছে আমাদের ছাগল, যেটা আমাদের দেওয়া থাকবে, ছাগল প্রদত্ত, যেটা আমাদের দেওয়া থাকবে। এখন আমাদের কি দেওয়া আছে দেখুন, প্রশ্নটা খেয়াল করুন। আমাদের 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। আমাদের বের করতে বলছে কি, যে 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। তাহলে নির্ণয় গরু বের করতে হবে। তাহলে নির্ণয় গরুই থাকবে। হ্যাঁ, এটা আমরা বের করব, নির্ণয় গরু। এটা আমরা রেখে দিলাম। প্রদত্ত গরু, কয়টা গরু দেওয়া আছে খেয়াল করেন, আমাদের 3টি গরু দেওয়া আছে। তাহলে 3টি গরু দেওয়া আছে সমান সমান, এখানে ছাগল নির্ণয় কয়টা, যে 30টি ছাগলের পরিবর্তে, 30টি ছাগলের পরিবর্তে, তাহলে আমাদের উপর হচ্ছে 30। আমাদের প্রদত্ত ছাগল কয়টি দেওয়া আছে, যে 15টি ছাগলের মূল্য, তাহলে আমাদের নিচে হচ্ছে 15। আশা করছি অবশ্যই বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর অবশ্যই খাতা কলম ছাড়া অঙ্কে বসা বা অঙ্ক ক্লাস দেখা এটা কোনোভাবেই হয় না। আপনাকে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। তাহলে আমাদের নির্ণয় গরু কত হবে, নির্ণয় গরু হচ্ছে আমাদের এখানে 30 বাঘ হচ্ছে 15, গুণ হচ্ছে 3, যেহেতু বাঘ ছিল গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 6 30, তথা আমাদের 6টি আমরা গরু পাবো। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, 6টি। আমরা আরেকটি অঙ্ক দেখবো আগের প্রশ্নের মতোই, বাট একটু শুধু পার্থক্য আছে। খেয়াল করুন প্রশ্নটি এখানে কি, অবশ্যই প্রশ্ন দেখে খেয়াল করুন যে কি পার্থক্য আছে। এখানে দেখুন যে 5টি গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। আগের মতো ঠিক আছে। এরপরে একটি গরুর মূল্য 6000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত। বাস দেখেন এখানে কিন্তু একটু পরিবর্তন আসছে প্রশ্নে। আমাদের আগে এখানে দেওয়া থাকতো, মনে করেন যে তাহলে 30টি গরুর মূল্যে কয়টি ছাগল পাওয়া যাবে, কিংবা 15টি ছাগলের মূল্যে কয়টি গরু পাওয়া যাবে। আগে যে দুইটা আমাদের প্রশ্ন ছিল এইরকম ছিল, কিন্তু এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে একটি গরুর মূল্য 6000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত। তাহলে আমরা এখানে প্রথমে বের করে নিব যে একটি কত দেওয়া আছে, একটি গরুর মূল্য কত টাকা, 6000 টাকা। আমাদের গরু কয়টা, 5টা। তাহলে আমরা এখানে প্রথমে বের করে নিব যে একটি গরুর মূল্য, কত টাকা আমাদের, 6000 টাকা। তাহলে আমাদের 5টি গরুর মূল্য কত, 5টি গরুর মূল্য, তাহলে 5 6 কত হবে, 30,000 টাকা। 30,000 টাকা আমাদের 5টি গরুর মূল্য পাইলাম। আমাদের বের করতে বলছে কিন্তু একটি ছাগলের মূল্য কত। তাহলে আমরা এখানে আগে যে সূত্রটা লিখেছিলাম সেম একই সূত্র দিয়ে আমরা এই অঙ্কটি করব। বাট অঙ্কের আগে আমাদের ওই সূত্র করার আগে আমরা জাস্ট এক্সট্রা এই কাজটুকু করেছি, 5টা গরুর দাম বের করে নিয়েছি। তাহলে আমাদের আগেরটা হচ্ছিল নির্ণয়, যে মূল্যটা দেওয়া আছে আমাদের এখানে দেখেন, যেখানে বলছিলাম নির্ণয়, এখানে যা থাকবে গরু ছাগল কিংবা যাই থাকবে, তাহলে আমাদের নির্ণয় মূল্য সূত্র একটি, এখানে থাকবে নির্ণয়, এখানে থাকবে আমাদের প্রদত্ত। অর্থাৎ আপনি এখানে মনে রাখতে পারেন যে নির্ণয় প্রদত্ত সমান সমান আমাদের নির্ণয় আর এখানে হচ্ছে আমাদের প্রদত্ত। অর্থাৎ এইভাবে আপনি সহজে মনে রাখতে পারেন। এখানে আপনার যাই থাকবে, নির্ণয় গরু বললে গরু, ছাগল বললে ছাগল, তাহলে আমাদের নির্ণয় কি, ছাগলের সংখ্যা হবে। এখানে নির্ণয় ছাগলের সংখ্যা, আর এখানে হচ্ছে আমাদের প্রদত্ত ছাগলের সংখ্যা। তাহলে আমরা এখানে বের করতে পারলাম। এখন আমরা জাস্ট মান বসাবো, যে এখানে আমাদের কিন্তু প্রদত্ত মূল্য লিখতে হবে। হ্যাঁ, প্রদত্ত মূল্য। তাহলে আমাদের এখানে আমরা নির্ণয় মূল্যটা রেখে দিলাম, নির্ণয় মূল্য। আর আমাদের প্রদত্ত মূল্য কত, প্রদত্ত মূল্য হচ্ছে আমাদের কত টাকা পাইছি, 5টি গরুর মূল্য কত পাইছি, 30,000 টাকা। তাহলে নিচে হচ্ছে আমাদের 30,000।
সমান সমান আমাদের নির্ণয় ছাগলের মূল্য। খেয়াল করুন আমাদের নির্ণয় ছাগলের মূল্য কত, যে একটা ছাগলের মূল্য বের করতে বলছে, আপনাকে যেটা বের করতে বলছে তাই হচ্ছে নির্ণয়। তাহলে আমাদের বের করতে বলছে কি একটি ছাগলের মূল্য, তাহলে উপরে থাকবে 1। আর প্রদত্ত ছাগলের মূল্য কত টাকা, যে প্রদত্ত ছাগলের মূল্য হচ্ছে আমাদের কটা মূল্য, যে 15টা ছাগলের মূল্যের সমান, মানে 5টা গরুর মূল্য 15টি ছাগলের মূল্যের সমান। তাহলে প্রদত্ত ছাগলের সংখ্যা হচ্ছে কত আমাদের 15টা। তাহলে আমরা এখন যদি এই 30 কে ওই পাশে নিয়ে যাই, মানে 30,000 কে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের নির্ণয় মূল্য এক দিয়ে গুণ দিলে একই হবে। তাহলে আমরা উপরে তুলে দিই 1/15 গুণ হচ্ছে আমাদের 30,000। তাহলে আমরা কাটতে পারি 15 দুগুণে 30, তাহলে 2,000 টাকা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 2,000 টাকা। তাহলে দেখুন অপশনে আমাদের কত নাম্বার আছে, অপশন গ হলো 2,000 টাকা। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের আর কোনো সমস্যা হবে না। ঐকিক নিয়মের অঙ্ক থেকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখবো এখন, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা একটা সুপার শর্টকাট সূত্র ইউজ করব। অবশ্যই সেই সূত্রগুলো মুখস্থ করতে পারলে আপনি এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো করে ফেলতে পারবেন। খেয়াল করুন আমাদের প্রশ্নটি হচ্ছে 15 জন লোক একটি কাজ 20 দিনে করলে কতজন লোক ওই কাজ একদিনে করতে পারবে। এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের যেহেতু লোক সংখ্যা বের করতে বলা হয়েছে, আমরা এখানে মনে রাখবো যে আমাদের তাহলে সূত্রটি হচ্ছে যে লোক, যেটা আমরা বের করব, লোক ইকুয়াল টু আমাদের উপর হবে প্রথম ক্ষেত্রে যে লোক, আমরা লিখে দেখি যে প্রথম ক্ষেত্রে লোক গুণ হচ্ছে প্রথম ক্ষেত্রে সময়, এবং আমরা নিচে লিখব, নিচে থাকবে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সময় কত দেওয়া থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা আপনাদেরকে সূত্র এবং অঙ্কের সাথে প্রশ্নের সাথে বুঝিয়ে দিলে এটাকে মনে রাখতে পারবেন যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সময়। এখন খেয়াল করুন আমরা একটু আমাদের সূত্রের সাথে প্রশ্নের সাথে একটু মিলিয়ে নেই, তাহলে ইজিলি পারবেন। আমাদের বের করতে বলছে লোকের সংখ্যা, আমাদের দেওয়া আছে কি যে 15 জন লোক একটি কাজ, তাহলে প্রথম ক্ষেত্রে লোক কত 15 জন, প্রথম ক্ষেত্রে লোক 15 জন 20 দিনে কাজটি করলে, তাহলে 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে কতজন লোক ওই কাজটি একদিনে করতে পারবে। তাহলে খেয়াল করুন আমাদের এখানে প্রথম ক্ষেত্রে লোক কতজন 15 জন, এবং দ্বিতীয় ক্ষেত্রে লোক কয়জন, দ্বিতীয় ক্ষেত্রে সময় কয়জন, দ্বিতীয় ক্ষেত্রে সময় কয়জন 20 দিন, দ্বিতীয় ক্ষেত্রে সময় হচ্ছে আমাদের 20 দিন। তাহলে প্রথম ক্ষেত্রে লোক, প্রথম ক্ষেত্রে সময়, প্রথম ক্ষেত্রে লোক হচ্ছে 15 জন, প্রথম ক্ষেত্রে সময় কয়জন, সময় কয়দিন 20 দিন, এবং এরপর আমাদের দেওয়া আছে দ্বিতীয় ক্ষেত্রে সময় কয়দিন, দ্বিতীয় ক্ষেত্রে আপনার সময় দেওয়া আছে যে কতদিন করতে পারবে একদিনে। তাহলে আমাদের কত নিচে হচ্ছে আমাদের 1, তাহলে এর নিচে 1 দেওয়া না দেওয়া একই কথা। তাহলে 15 গুণ 30 তথা 15 গুণ 20, তাহলে আমাদের কত 300, অর্থাৎ এই 300 জন আমাদের লোক লাগবে ওই কাজটি একদিনে শেষ করার জন্য। আমরা আবার বলছি এই টাইপের যত অঙ্ক সবগুলো সমাধান করার জন্য আপনি এই সুপার শর্টকাট সূত্রটি মনে রাখতে পারেন যে প্রথম ক্ষেত্রে লোক আপনি এখানে যাই দেওয়া থাকবে, প্রথম ক্ষেত্রে যে সংখ্যায় দেওয়া থাকবে সেটা নেবেন, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে সময়, এখানে যে সময়টা দেওয়া থাকবে সেটা নেবেন, বাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে সময় দিয়ে ভাগ করলেই আপনি এই টাইপের অঙ্কগুলো সহজে সমাধান করতে পারবেন। আমরা সিমিলার আরেকটা অঙ্ক করলেই সহজে বুঝতে পারবো যে আমরা আসলে এটা বুঝতে পারছি কি না। আসেন আরেকটা অঙ্কে যে আমাদের সিমিলার যে অঙ্কটা দেখুন এখানে দেওয়া আছে যে 15 জন লোক একটি কাজ শেষ করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত সময়ে শেষ করতে পারবে। প্রশ্নটি 14তম শিক্ষক নিবন্ধন সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় একাধিকবার এসেছে, অর্থাৎ এই টাইপের অঙ্ক পরীক্ষায় বারবারই আসে। খেয়াল করুন তাহলে আমরা বের করতে বলছে কি সময় বের করতে বলছে, তাহলে আমরা লিখবো সময়, যা বের করতে বলবে আমরা তাকে লিখবো যে সময় ইকুয়াল টু, খেয়াল করেন আমাদের প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে সময় বা প্রথম ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে কি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে আমাদের লোক দেওয়া আছে 15 জন লোক, তাহলে প্রথম ক্ষেত্রে লোক কত 15 গুণ আমাদের কি দেওয়া আছে প্রথম ক্ষেত্রে সময় কত দেওয়া আছে 3, তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত 3,
ইনটু হচ্ছে আমাদের দেওয়া আছে কি যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে সময় কত 5 জন লোক ওই কাজ কত সময় করতে পারবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লোক কয়জন 5 জন, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লোক হচ্ছে আমাদের 5 জন বাস। তাহলে আমরা কাটতে পারি 3 5 15 3, তাহলে 3 3 হচ্ছে আমাদের 9 ঘন্টা। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ঘ। তথা আগের সূত্রের সাথে একটু মিলান যে আমাদের একই সূত্র ছিল যে প্রথম ক্ষেত্রে লোক প্রথম ক্ষেত্রে সময় বাই হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লোক। এই সূত্র দিয়ে আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা মাত্র 10 সেকেন্ডেই করতে পারবো। খেয়াল করুন, যদি সূত্র মুখস্থ থাকে তাহলে আপনি কিন্তু 10 সেকেন্ডেই, এখন কিন্তু আমরা সূত্র লিখি নাই, সূত্র লিখেছি দেন আমার 3 4 মিনিট লাগছে। যদি আমি সূত্র না লিখি জাস্ট আমাদের কিন্তু 10 সেকেন্ড লাগবে। তাহলে কত, জাস্ট আমাদের এক সহজ কাজ দেখেন, আমরা অ্যাজ এ প্রুফ আমরা প্রমাণ করি। দেখেন কি আমাদের প্রথম ক্ষেত্রে সময় কিন্তু হচ্ছে প্রথম ক্ষেত্রে লোক গুণ হচ্ছে সময় বাই হচ্ছে আমাদের কত দ্বিতীয় ক্ষেত্রে লোক। তাহলে আমাদের 5, তাহলে 3 5 15, 3 3 9, আনসার শেষ। জাস্ট মাত্র 5 থেকে 10 সেকেন্ডে আপনি আনসার বের করতে পারবেন এই টাইপের অঙ্কগুলো যদি এই সূত্র আপনি মনে রাখেন। এরপর আমরা দেখবো আরেকটি সিমিলার অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ, 27তম বিসিএস সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। খেয়াল করুন, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে। খেয়াল করুন, এখানে অতিরিক্ত 3 জন লোক আসছে, তাহলে আমাদের মোট লোক কত আমাদের, অর্থাৎ এই টাইপের একটু ভিন্ন আগের অঙ্কটাই বাট একটু ভিন্ন। যেহেতু এখানে লোক অতিরিক্ত আসছে তাহলে আমাদের মোট লোক কত হচ্ছে, এখন আগে ছিল 9 জন, এখন আরো অতিরিক্ত 3 জন আসছে, তাহলে মোট লোক হচ্ছে আমাদের 12 জন। খেয়াল করুন, আমরা এখন আগের সূত্র দিয়েই এই অঙ্কটি করব। জাস্ট আমাদের বের করতে বলছে কি তাহলে দিন, তাহলে দিন ইকাল টু আমাদের প্রথম ক্ষেত্রে লোক, আগের যে সূত্র ছিল প্রথম ক্ষেত্রে লোক ইনটু হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে দিন বা সময়, প্রথম ক্ষেত্রে দিন, প্রথম ক্ষেত্রে দিন বা সময় যেটা লিখেন। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে লোক বা সময় যেটা লিখেন, দ্বিতীয় লোক কত আমাদের। এখন খেয়াল করুন আমাদের প্রশ্নের সাথে এবং সূত্রের সাথে একটু মিলিয়ে নেন। প্রথম ক্ষেত্রে লোক কত, প্রথম ক্ষেত্রে লোক ছিল আমাদের 9 জন, তাহলে 9 গুণ প্রথম ক্ষেত্রে দিন কত দিন ছিল আমাদের 12 দিন ছিল, তাহলে আমাদের 12 দিন। এবং এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে লোক আপনি কোনটা বসাবেন। খেয়াল করুন, এখানে তো 9 জন ছিল, 9 জনের পরে আরো অতিরিক্ত 3 জন আসছে, তাহলে মোট লোক কয়জন, মোট লোক হচ্ছে এখন 12 জন, অর্থাৎ আপনি এইটাকে বসাবেন, তাহলে আমাদের 12 জন, 12 12 কাটা, তথা আমাদের 9 হচ্ছে 9 দিন সময় লাগবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 9। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন খ, 9 দিন। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনার সহজেই এই সূত্র দিয়ে করতে পারবেন। এবং অবশ্যই যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, এবং আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্যই আমাদের কাজ বা আমাদের প্রত্যাশা, আমরা চাই যে আপনারা ভালো করুন, আপনারা সাফল্য অর্জন করুন, এটাই আমাদের একমাত্র চাওয়া। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। কোনো ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে, 6 দিন পর ছাত্রাবাসে আরো 160 জন নতুন ছাত্র আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায়। খেয়াল করুন, এই টাইপের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাট নিয়মে করার জন্য প্রথমে বের করতে হবে মোট ছাত্র কত। তাহলে এখন আমাদের তাহলে মোট ছাত্র আগে ছিল কত 320 জন, এর সাথে নতুন যুক্ত হয়েছে আরো 160 জন, তাহলে মোট হচ্ছে আমাদের 480 জন মোট ছাত্র। আমাদের অবশিষ্ট সময় কত আছে, অবশিষ্ট সময় বা দিন, অবশিষ্ট আমাদের সময় আছে কত, যেখানে 18 থেকে 6 দিন পর, তাহলে -6, তাহলে আমাদের হচ্ছে 12, তাহলে আমরা পাইলাম মোট ছাত্র 480, অবশিষ্ট সময় আছে আমাদের 12 দিন। এখন আমরা এটাকে আমাদের আগের যে সূত্র সেই সূত্র দিয়েই করতে পারি, তথা প্রথম 1 নাম্বার যে সূত্র দিয়ে করেছিলাম যে নির্ণয় দিন, আমাদের দিন বের করতে বলছে কত দিন চলবে, নির্ণয় দিন বাই প্রদত্ত দিন সমান সমান
প্রদত্ত ছাত্র বা ছাত্র যে দেওয়া আছে, ছাত্র যেটা আমাদের প্রদত্ত, আর নিচে থাকবে হচ্ছে আমাদের ছাত্র যেটা নির্ণয় থাকবে, ছাত্র যেটা হচ্ছে আমাদের নির্ণয়। এখানে দুইটা জাস্ট মনে রাখবেন যে প্রদত্ত এবং নির্ণয় কোনটা, জাস্ট এটা বের করতে পারলে এই টাইপের অঙ্কগুলো ইজি হয়ে যায়। আমাদের বের করতে হচ্ছে নির্ণয়ের দিন, তাহলে আমাদের নির্ণয়ের দিনই থাকুক, যে আমাদের নির্ণয়ের দিন, নির্ণয়ের দিন আমাদের প্রদত্ত দিন কত দেওয়া আছে, আমাদের প্রদত্ত দিন হচ্ছে এখন 12 দিন, তাহলে প্রদত্ত দিন হচ্ছে 12 সমান সমান আমাদের প্রদত্ত ছাত্র কতজন, 300, আমাদের 20 জন ছিল আগে প্রদত্ত, এরপর আমাদের মোট হয়েছে কত, 480 জন, সেটা আমাদের নির্ণয়, যেটা অর্থাৎ 480 জন ছাত্রী কত দিন চলবে, এটা হচ্ছে আমাদের নির্ণয়, তাহলে 480। এখন আমরা যদি নির্ণয়ের দিনটা রেখে দেই, যে নির্ণয়ের দিন সমান সমান 380 ভাগ হচ্ছে 320, 380 ভাগ 480, এই যেহেতু ভাগ আছে গিয়ে গুণ হয়ে যাবে 12, তাহলে 4 12 48, আর 0 আমরা 0 0 কাটতে পারি, 4 দিয়ে গেলে 4 8 32, তথা আমাদের 8 দিন চলবে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন 8 দিন, অপশন গ হলো সঠিক উত্তর, 8 দিন। আমরা এখন দেখব 33তম বিসিএস আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 জন তাঁতির 5টি পোশাক তৈরি করতে 5 দিন লাগলে 7 জন তাঁতি 7টি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে? আমরা এটাকে দুইটা নিয়মে করব, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে করতে পারেন। 1 নাম্বার আমরা দেখাবো প্রথমেই যে শর্টকাট যে নিয়মটা, শর্টকাট নিয়মে আপনাদের প্রথমেই আমরা একটা সূত্র লিখে নিয়ে দিচ্ছি। সূত্রটি হচ্ছে আমাদের যে নির্ণয় দিন, আগে যে অঙ্কগুলো করেছি সেরকম করে, যে নির্ণয় দিন বাই হচ্ছে প্রদত্ত দিন, প্রদত্ত দিন সমান সমান হচ্ছে আমাদের জন যেটা প্রদত্ত, জন যেটা আমাদের প্রদত্ত দেওয়া থাকবে, আর আমাদের এখানে থাকবে জন যেটা নির্ণয়, যেটা বের করতে বলছে, নির্ণয় সমান এখানে থাকবে আমাদের গুণ, গুণ হচ্ছে আমাদের যে পোশাকটা তৈরি করবে, তাহলে পোশাক যেটা নির্ণয়, পোশাক এটা হচ্ছে আমাদের কি নির্ণয়, পোশাক সেটা হচ্ছে আমাদের কি নির্ণয়, যেটা বের করতে বলছে, আর আমাদের পোশাক থাকবে নিচে যেটা আমাদের বের করতে বলছে, তথা আমাদের প্রদত্ত, পোশাক প্রদত্ত যে বের করতে বলছে। খেয়াল করুন, তাহলে আমরা এখানে আমাদের জাস্ট মানগুলো যদি বসাই, আমাদের নির্ণয় দিন বের করতে বলছে, তাহলে নির্ণয় দিনই থাকবে, নির্ণয় দিন। আমাদের প্রদত্ত দিন কয়টা, যে বলছে 5 জন তাঁতি 5টি পোশাক 5 দিনে, তাহলে আমাদের 5 দিনে সমান সমান আমাদের জন কয়জন, আমাদের 5 জন লোক, কয়টি বের করতে বলছে কয়জন, যে লাগলে 7 জন তাঁতি, তাহলে আমাদের জন কয়জন, 7 জন তাঁতি। প্রদত্ত পোশাক কয়জন, দেখেন যে আমাদের দেওয়া আছে পোশাক নির্ণয়, তাহলে আমাদের 7টি পোশাক, 7টি পোশাক, তাহলে 7 বের করতে বলছে, আর আমাদের তাহলে প্রদত্ত পোশাক কয়জন, দেখেন 5টি পোশাক, এটা আমাদের প্রদত্ত দেওয়া আছে, তাহলে আমাদের 5। এখন আমরা যদি 5 থেকে ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ হয়ে যাবে, তাহলে নির্ণয় দিন সমান সমান আমাদের 5/7 গুণ 7/5 গুণ হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের এটা কাটা, এটা কাটা, তাহলে জাস্ট হচ্ছে আমাদের 5 হচ্ছে সঠিক উত্তর, তথা আমাদের কি করবে, যে আমাদের 5 দিন সময় লাগবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সঠিক উত্তর 5 দিন। আমরা চাইলে এটাকে আমরা ঐকিক নিয়মে করতে পারি। দেখেন যদি কেউ ঐকিক নিয়মে করতে চান তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 5 জন, আমরা ছোট লিখছি যে 5 জন তাঁতি, 5 জন তাঁতি 5টি পোশাক, 5টি পোশাক তৈরি করতে সময় লাগে কয়দিন, সময় লাগে আমাদের 5 দিন, সময় লাগে, ছোট করে লিখছি যেহেতু জায়গা নেই, 5 দিন, 5 দিন। তাহলে আমাদের একজন তাঁতি যদি 5টা পোশাক তৈরি করে তাহলে 5টি পোশাক তৈরি করতে সময় লাগবে 5 গুণ 5,
যদি আমাদের একজন তাঁতি একটি পোশাক তৈরি করে তাহলে আমাদের সময় লাগবে 5 গুণ 5 গুণ হচ্ছে ভাগ হচ্ছে 5, তাহলে একজন করলে সময় কম লাগবে। এখন যদি আমাদের 7 জন বলছে 7 জন তাঁতি, তাহলে আমাদের 7 জন তাঁতি যদি একটি পোশাক বানায় তাহলে আমাদের সময় লাগবে 5 গুণ 5 গুণ হচ্ছে 7 ভাগ হচ্ছে আমাদের 5। এখন যদি আমাদের 7 জন তাঁতি 7টি পোশাক তৈরি করে তাহলে সময় লাগবে 5 গুণ 5 গুণ 7, আর নিচে আমাদের 5 গুণ 7, 7 7 কাটা 5 5 কাটা, শুধু আমাদের 5 থাকছে উত্তর। এটি হলো আমাদের সঠিক উত্তর। যদি আপনারা কেউ ঐকিক নিয়মে করতে চান তাহলে এভাবে করতে হবে, অথবা আপনারা সুপার শর্টকাট যে সূত্র দিয়েছি সেই সূত্র দিয়ে আপনারা করতে পারেন। যেটি ভালো লাগবে আপনি অবশ্যই সেই টপিক বা সেই নিয়মটাই নেবেন যেটা আপনি নিজে বুঝতে পেরেছেন, আপনার মনে থাকবে, জাস্ট ওটাই আপনি আপনার মাথায় রাখবেন। 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে? আপনারা জানেন যে এই অঙ্কটা যদি আমরা আমাদের ঐকিক নিয়মে করতে চাই তাহলে অবশ্যই অনেক একটা সময় লাগবে বা অনেক বড় একটি অঙ্ক, কিন্তু আমরা এটাকে সুপার শর্টকাট নিয়মে করার জন্য একটি সূত্র মনে রাখবো। সূত্রটি হচ্ছে আমাদের যে দিন সমান সমান, খেয়াল করুন এই টাইপের অঙ্কগুলো আমরা জাস্ট এই সূত্রটা মনে রাখলে একদমই সহজ এবং মাত্র 10 সেকেন্ডেই করতে পারবো। আমাদের প্রথম স্ত্রীলোক তারপর হচ্ছে আমাদের গুণ প্রথম বালক গুণ প্রথম দিন। আমরা পরে আপনাদেরকে সূত্র এবং প্রশ্ন একসাথে বুঝাবো। আপনি দেখেন একটা সূত্রটি, যে দিন হচ্ছে প্রথম স্ত্রীলোক গুণ প্রথম বালক গুণ হচ্ছে প্রথম দিন। এরপর হচ্ছে আমরা লিখব প্রথম স্ত্রীলোক গুণ হচ্ছে দ্বিতীয় বালক ব্র্যাকেটে রাখি, প্লাস হচ্ছে আমরা যুগের ভিতরে রাখবো প্রথম বালক বা প্রথম ক্ষেত্রে বালক, তারপর ইনটু হচ্ছে আমাদের দ্বিতীয় স্ত্রীলোক এখন এই সূত্রের সাথে আমরা একটু মানগুলো বসানোর চেষ্টা করি। খেয়াল করুন আমাদের দেওয়া আছে কি প্রথম ক্ষেত্রে স্ত্রীলোক কত, যে প্রথম ক্ষেত্রে স্ত্রীলোক বলছে যে 6 জন স্ত্রীলোক, তাহলে 6, এরপর গুণ প্রথম বালক কত, দেখুন বলছে যে 6 জন স্ত্রীলোক বা 8 জন বালক, তাহলে 8 জন বালক। এরপর হচ্ছে গুণ আমাদের বলছে যে প্রথম দিন কত, যে একটি কাজ 12 দিনে, তাহলে হচ্ছে আমাদের 12। দেখুন যদি আপনি সূত্র মুখস্থ রাখেন আপনি কিন্তু সূত্র লিখবেন না, জাস্ট মান বসাবেন, মান বসালে মাত্র 10 সেকেন্ডেই হয়ে যাবে। এরপর আমাদের ক্ষেত্রে কি আছে যে বাই হচ্ছে প্রথম স্ত্রীলোক কত ছিল আমাদের 6, প্রথম স্ত্রীলোক কত, যে 6 জন স্ত্রীলোক, তাহলে প্রথম স্ত্রীলোক হচ্ছে আমাদের 6 গুণ দ্বিতীয় বালক কত, খেয়াল করুন যে দ্বিতীয় বালক দেওয়া আছে যে 3 জন স্ত্রীলোক, এর দ্বিতীয় ক্ষেত্রে স্ত্রীলোক 12 জন বালক, তাহলে কত 12 জন বালক, তাহলে আমাদের গুণ হচ্ছে 12, এটাকে আমরা ব্র্যাকেটে রাখলাম, প্লাস হচ্ছে এরপর কি আমাদের প্রথম বালক কত 8 জন, তাহলে আমাদের প্রথম বালক হচ্ছে 8 গুণ হচ্ছে দ্বিতীয় স্ত্রীলোক কত, এখানে যে 3 জন, প্রথম স্ত্রীলোক হচ্ছে 6 জন আর দ্বিতীয় স্ত্রীলোক হচ্ছে 3 জন, তাহলে গুণ হচ্ছে আমাদের 3। এখন আমরা যদি এটাকে জাস্ট দেখুন, যদি আপনি সূত্র পারেন শুধু মানগুলো বসাবেন, মানগুলো বসাইতে আপনার 10 সেকেন্ডের বেশি লাগবে না, ইজিলি হয়ে যাবে। তাহলে আমাদের উপরে কত 6 গুণ 8 গুণ হচ্ছে 12, আর নিচে আমাদের যদি গুণ করি তাহলে 6 গুণ 12, 6 12 হচ্ছে আমাদের 72, যোগ হচ্ছে 3 8 24, তাহলে আমাদের এখানে কত হচ্ছে যে 6 গুণ 8 গুণ হচ্ছে 12, আর 72 এবং 24 গুণ যোগ করলে হচ্ছে আমাদের 96। আমরা এখন কাটতে পারি 8 12 96, আর 8 দিয়ে কাটলে 8 8 কাটা, তাহলে আমাদের শুধু হচ্ছে 6, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে মাত্র 6 দিন সময় লাগবে। খেয়াল করুন আমরা
অঙ্ক করেছি পুরোপুরি আপনাদের বোঝানোর জন্য, আমাদের মাত্র 4 মিনিট লাগছে, বাট আপনি যদি করেন তাহলে মাত্র জাস্ট মানগুলো বসা যদি করেন মাত্র 10 সেকেন্ডে পারবেন ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পেরেছেন। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখবো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন বা কতটুকু বুঝতে পেরেছেন, কোথায় কোনটুকু বুঝতে পারতেছেন না। আর যদি কমেন্ট করে জানান তাহলে আমরা অবশ্যই সেখানে আরেকটু সদয় হব, আরেকটু চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। আর আপনাদের চেষ্টাই আপনাকে সাফল্য এনে দেবে। আর আমাদের প্রয়াস, আমাদের জাস্ট পরিশ্রম, আপনার সাফল্য, আপনার মুখ উজ্জ্বল হোক, আপনার আব্বু আম্মুর মুখটা উজ্জ্বল হোক, এটাই আমাদের চাওয়া। অবশ্যই জব অ্যাসিস্ট্যান্টের সাথে যে সময়টুকু থাকবেন ইনশাল্লাহ সেই সময়টুকু আপনার বিফলে যাবে না, শিখতে পারবেন অবশ্যই, সেটুকু আপনার লাইফের একটি কাজে আসবে ইনশাল্লাহ। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।